আমাদের পরবর্তী অতিথি হচ্ছেন মৌমিতা ঘোষ হাজরা। শুভ নববর্ষ আপনাকে, এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফার্স্টে জিজ্ঞেস করব, দেব সাহিত্য পরিষদ এটা তো শুধু একটা প্রকাশনা নয়, এটা একটা পরিবার। এই পরিবারের সঙ্গে আপনার একাত্ম হওয়াটা কিভাবে হলো, সেটা যদি অল্প কথায় একটু আমাদেরকে বলেন। দেব সাহিত্য পরিষদের সঙ্গে শুরুটা আমার শুরু থেকে লেখালেখির, মানে আজ থেকে 10 বছর আগে আমি যখন প্রথম লিখতে শুরু করেছিলাম, তখন একটি স্বাধীনতা উপলক্ষে বইমেলার আয়োজন হয়েছিল চক্রবর্তী চ্যাটার্জিতে। তখন আমি এসেছিলাম এবং পিনাকিদা কস্তুরীদির সাথে তখন আমার আলাপ, যদিও বই কিনতে আসা তারও আগে থেকে, কিন্তু দাদাদের সাথে তখন পরিচয় ছিল না। তো সেই প্রথম বছর থেকে দাদাদের সাথে আলাপ আলাপ শুধু বলবো না, আলাপের থেকে অনেক বেশি কিছু, পরিবারের অংশ হয়ে ওঠা। এবং তারপর ফাইনালি এতদিন পরে এসে আমার বইটা হলো, এখান থেকে আরো একটু বিস্তৃতি হলো সম্পর্কে। তো আপনার বইটার সম্পর্কে যদি একটু কিছু বলেন। আমার দেব সাহিত্য পরিষদ থেকে যে বইটি প্রকাশিত হয়েছে তার নাম যেখানে বাস্তব মেলে না। বইটি মূলত অলৌকিক জনরের লেখা। ঠিক অলৌকিক বলতে ভূতের গল্প নয়, মানে বাস্তবতা থেকে বেরিয়ে একটু পরাবাস্তব জগতের দিকে গেলে আমরা কি দেখতে পাই বা কি অনুভূতি আসে, সেই রকম অনুভূতির উপর ভিত্তি করে 3টে উপন্যাসিকা রয়েছে এই সংকলনটিতে। বইটি সবাই পড়তে পারেন, ছোটরা মানে কিশোর কিশোরীরাও পড়তে পারেন, বড়রাও পড়তে পারেন। আশা করি ভালো লাগবে। বর্তমান সমাজের সমস্যাগুলো নিয়ে লেখা। আচ্ছা, তো আপকামিং আপনার থেকে কি কি পেতে চলেছি, পাঠকরা কি কি পেতে চলেছে? দেখা যাক, আমি অতটা ভাবনা চিন্তা করে লেখালেখি করি না। আমার এইটা আসে যখন যেটা কলমে আসে, এবং আমি হয়তো একটা বিষয়ে ভাবনা চিন্তা করে লিখতে বসি, কিন্তু যখন শেষ হয় দেখা যায় সেটা সম্পূর্ণ অন্যভাবে শেষ হলো। সুতরাং আগে থেকে ঠিক বলতে পারবো না, তবে চেষ্টা করব এমন কিছু লিখতে যেটা পড়ে পাঠকরা শুধু সময় কাটানো নয়, কিছু অন্তত জানতে পারেন তার থেকে, সেরকম কিছু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।